মন থাকে না। আমাদের সাহেব জিনগ্রস্তদের মধ্য থেকে নয়। এই জিনগ্রস্ত মানে কি? শয়তানযুক্ত কুলুষিত মন। আল্লাহর রসুল, আল্লাহর নবীগণ এই পরীক্ষামূলক নফস নিয়ে আগমন করে না। তাদের মধ্যে এই শয়তানযুক্ত কুলুষিত মন থাকে না। তারা পুত পবিত্র, এর জন্য তারা রহমত, দয়া। তো এখন আপনি পাইছেন যে এই চায়ের 5টা রূপ। এখন শয়তান থাকে কই? মানুষের অন্তরে। শয়তানের থাকার স্থান এই সৃষ্টি জগতের মধ্যে মাত্র দুইটা স্থানে, মাত্র 2 স্থানে। একটা হলো জিনের অন্তর, একটা হলো মানুষের অন্তর। এই জিন এবং ইনসানের অন্তর ব্যতীত শয়তানকে দেহেও থাকার অনুমতি রব্বুল আলামিন দেয় নাই। তাহলে শয়তান থাকে পৃথিবীর এই সৃষ্টি জগতের মধ্যে 2টা স্থানে। একটা হলো জিনের অন্তর, একটা হলো মানুষের অন্তর, ইনসানের অন্তর। এখানে কিন্তু বলে নাই মুমিনের অন্তর, এখানে কিন্তু বলে নাই সাবেরিনের অন্তর। মুমিনও মানুষের মধ্যে মানুষ রূপে থাকে, সাবেরিনও মানব রূপেই থাকেন, মুহসিনিনও মানব রূপেই থাকে, মুত্তাকিও মানব রূপে থাকে। মুত্তাকি, মুহসিনিন, সাবেরিন, মুমিন, এদের অন্তরে শয়তান থাকে না। শয়তান কই থাকে? মানুষের অন্তরে। আমানুর অন্তরেও শয়তান আছে, যারা আমানু। এর জন্য আমানুদেরকে ইবাদত করতে বলা হয়েছে, যেন শয়তান থেকে তারা মুক্তি পায়, মুক্তি নেয়। আর আপনি জিজ্ঞাইবেন আপনি ইবাদত কেন করেন? কইবো আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য, জান্নাতের জন্য। এরা জানেই না ইবাদত কেন করে। সকল মানুষ এবং জিন ইবাদত করে একটা কারণে, সেটা হলো শয়তানের ধোঁকা থেকে মুক্তি নেবার জন্য, শয়তানকে মুসলমান বানাবার জন্য। তার হৃদয়ে যে শয়তান ওয়াসওয়াসা দিচ্ছে, মাকামে সুদূরে বৈশা রয়েছে, তাকে আত্মসমর্পণ করানো, তাকে মুসলমান বানানো, তাকে সেজদা করাবার জন্য মানুষ ইবাদত করে। মানুষ তাকে মুসলমান করলে, কারণ নফস পবিত্র, প্রতিটা মানুষের নফস পবিত্র। নফস অপবিত্র না, অপবিত্র হইল খান্নাসরূপী শয়তান। এই অপবিত্র খান্নাস যখন নফসের সাথে একদম মিশা যায়, ধরার আর কায়দা থাকে না, তখন সে হয়ে যায় অপবিত্র। এর জন্য মানুষ ইবাদত করে শয়তানকে মুসলমান বানাবার জন্য, নফসকে আগের মতো পবিত্র করা।